এই দেখ কাতলা মাছের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে এখন পুরো 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একদমই শুরু করতে পারিনি। 6টায় উঠে সমস্ত সংসারে কাজ সেরে বাজারে গিয়ে ঠাকুরের ফুল মিষ্টি সবটাই আজকে বাজার থেকে সব আনতে হয়েছে। তো চলো বেশি কথা বলবো না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। ঠাকুরটা এবার মাকে স্নান করাবো। ঠাকুরের সব কিছু কালকে রাতেই চেঞ্জ করে রেখেছি। আজকে স্নান করবো। ঠাকুরের বাসন তো সবই আগের দিন সব মেজে রাখি, সব কিছু কমপ্লিট। শুধু এখন ঠাকুরটা দেবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। तेरी तो माखन चोर कहावे, अब सागर से सबकी नैया तू ही पार लगावे। এই যে চা বসিয়ে দিয়েছি দেবনাথবাবুর আমার জন্য। একটু লাল চা করবো। তারপর ছেলে আসলে, আমি আর ছেলে 10টার সময় আসবে। এটাই বেলা হয়ে গেছে। ঠাকুর দিতে এতটা বেলা হয় না, 9টা বেজে গেছে। এই যে চা বসাতে চলে এসেছি। আর দেবনাথবাবু আজকে বাড়ি, কোনোদিন হয় না। 2 বছরে এখানে মানে এসছি হচ্ছে 2 বছর হয়েছে। 2 বছরে সবে প্রথমবার আজকে বাড়িতে রয়েছে। তার আগের দিন মাল তুলতে গিয়ে প্রচণ্ডভাবে কোমরে লেগে গেছে, তাই জন্য আজকে বাড়িতে রয়েছে। ওই জন্য বাড়ি থাকলে আমার কিছুই করতে হয় না, কিন্তু বাড়িতে রয়েছে তাও সবটাই আমার করতে হয়েছে। আজকে সব আমাকে দিয়ে কাজ করিয়েছে দেবনাথবাবু, কিচ্ছু করেনি। ঘরে শুধু আরাম করেছে, ঘরে শুধু তুমি আরাম করেছো আর আমাকে দিয়ে খাটিয়েছো আজকে, না? জীবনে প্রথমবার। আমি পারলে তো করে দিই না বলো? বাজারে যাওয়া, এসে এত বড় সংসারের কাজকর্ম সব আমার ঘরে ফেলেছো তুমি। কাজ বসতে হয় না, বাড়িতে পরে মালগুলো লিখতে হচ্ছে না। হ্যাঁ, কম লিখছো। বেশি আমি যেতাম না, কালকে খালি ওই পাকা আমগুলো ছিল বলেই খালি যেত। 2 বছর আমরা এখানে এসেছি, 2 বছরই প্রথমবার আজকে বাড়িতে আছি। 2 বছর কোথায়, বেশি আর কই 2 বছরের বেশি হয়ে গেছে? হ্যাঁ 2 বছর বেশি। এবার দুটো পুজো কাটালাম তো। আম দুটো কত হয়েছে? কি মাসে? আম ভালো আম না বসে আজকে আমটা 9টায় আর কি দেখাবো বাইরের ওয়েদার। হ্যাঁ লম্বা মানে গোল না দাদা। চলো একটু খাটে বসেই চা খাই। এতগুলো দুটো করে বললাম করো। ওই দুটো 3 পিস ব্রেড দিয়েছি। ঠিক আছে। ডিম খাবে? ডিম
আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এই যে এইগুলো সব জোগাড় করে একটু চা খেতে গেছিলাম, সকাল দিয়ে চা খাইনি, ছেলের জন্য বসেছিলাম। ও তো চা খেলে না, অনেকটা বেলা এসছে বলে আমি আবার একটু চা করছিল বলে একটু চা খেয়ে আসলাম। আর এই যে বানাবো হচ্ছে আজকে কাতলা মাছের কোপ্তা কারি। তার জন্য কাতলা মাছটাকে আমি তোমাদের দেখালাম নুন হলুদ দিয়ে প্রেশারে শুধু একটা সিটি মেরে নিয়েছি, আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সব কিছু রেডি করো, বেসন, আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আর এখানে কিছু বাটা মশলা আছে। চলো মাছটা ছাড়াতে হবে, দেখলাম মাছটা একটু ছাড়িয়ে দেবে। মাছগুলো এবার কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে, দু হাত দিয়েই করতে হবে কাজটা। তেলটাও ফেলে দেবো। বলো তো বেশি একটা ঝামেলা হবে না, একটু হাত দিয়ে দিই, চেপে চেপে ভাজলেই। চলো সব কাটাগুলো একবারে বেছে নিই, অনেকটা সময় লাগবে, এগুলো রান্না করতে একটু সময় লাগে। কাটাগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কাতলা মাছের কোপ্তা কারিটা বানাই। এই দেখো মাছের কাটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর তেলটাও ফেলে দিয়েছি, ওই যে আমার কাককে দিয়েছি খেতে। এবার মাছগুলো এর মধ্যে নিয়ে নেবো। হাতে আগে চেপে চেপে ভালো করে দেখতে হবে এর মধ্যে কাটা আছে কিনা। দিয়ে দেবো বড়ো সাইজের দুটো আলু, লাগবে না। ধনেপাতা কুচি, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দেবো 1 চামচ আদা রসুন বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। কুচি দিয়েছি, অল্প একটু পেঁয়াজ বাটা, একটু গরম মশলার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু স্বাদের জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। গোল করতে পারো বা লম্বা কোনো শেপ দিলে দিতে পারো। আমি গোল গোল করে সবগুলো রেডি করে নিই এক এক করে। ও আসল জিনিসই দেওয়া হয়নি। এরকম অল্প একটু বেসন দিয়ে দেবো, তাহলে কোপ্তাগুলো ভাঙবে না। সাদা তেল দিয়ে দেবো, একটু তেল মেখে নেবো বড় বড় কোপ্তার আকারে। কোপ্তাগুলো আমার পুরো সব রেডি করে ফেলেছি। এবার তেলও গরম হয়ে গেছে, আমি এক এক করে কোপ্তাগুলো সব তেলে ছেড়ে দেবো। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার সব এক এক করে কোপ্তাগুলো তুলে নেব। টিস্যুর মধ্যে দেবো। কোপ্তাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দেবো, 1 চামচ চিনি, দুটো পেঁয়াজ বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দেখো আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। দুখানা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলাগুলো কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে, এরকম কষাতে হবে। গুঁড়ো মশলা কিছু গুছিয়ে নিয়েছি দেখো। এর মধ্যে হচ্ছে জিরে বাটা, এটা কালার লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, আর এমনি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা। এখন দেবো না, এটা দাঁড়া একটু দাঁড়া, একটু ভীষণ তাড়াহুড়ো করি। পেঁয়াজ, আদা রসুন, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা যেগুলো আর বাটা মশলা এগুলো অ্যাড করে দেবো। জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায়। পুরো কষে গেছে, এক জায়গা হয়ে আসছে। এবার গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেবো। হ্যাঁ ওটা ধুতে হবে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার কোপ্তাগুলো এক এক করে মধ্যে দিয়ে দেবো। এই দেখ কাতলা মাছের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে।
বেশি কিছু করিনি, এই যে কাতলা মাছের কোপ্তাকারি করতে অনেকটা সময় লেগে গেল, আর ভাত করেছি, আর কিছুই করিনি। আর দেবনাথবাবুর শরীরটা ভীষণ খারাপ, হেল্প করতে পারছে না কোনো কাজে, আর পুরো সংসারের দায়িত্বটা পড়েছে আমার ঘরে, ওই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, ওই জন্য এক তরকারি আর ভাতই করলাম। চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একটু যাদবপুর যাবো, একটা শাড়ি কেনার কথা আছে। আমি প্রত্যেক বছর বিপত্তায়নী পুজোতে নতুন শাড়ি পরে পুজো দিতে যাই, এইবারও তাই হবে। তা ছেলে আর আমি একটু যাদবপুরে যাবো সন্ধ্যেবেলা, তখন তোমাদের সাথে আবার কথা হবে। এখন ছাতাটা কালকে যেন কোথায় রাখলাম, বের করছো ওই তো বেরিয়ে যাচ্ছে। এখন সন্ধ্যে 6টার বেশি হয়ে গেছে, দুপুরবেলা তো খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি। এই দেবনাথবাবুর শরীরটা খারাপ তো, ওই সারাক্ষণ ওর সাথে লেগে থাকতে হচ্ছে, একবার ছ্যাঁক দিতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে। ওই জন্য বিকালবেলায় সবে ছাদে এসছি, স্যামকে নিয়ে, বাবু এসছে, আমি এসছি, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার সন্ধ্যেবাতি সব দেবো, আর টিফিন বানাবো, ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট বলছে, আমার মাথাটা গেছে, তোর বাবার জন্য আমার মাথাটা গেছে, এত কাজ বেড়ে গেছে না সে বলার মতো না। স্যামের যা লোম উঠছে এখন বর্ষার সময়, ঝাড় দিতে দিতে সারা দুপুর ঝাড় দিয়েছি, এখন আবার সব সকালের মতন এখনও সব কাজকর্ম সেরে এই ছাদে এসছি সবে। কি লোম উঠছে না, ঝাড় দিতে দিতে পাগল হয়ে যাওয়ার মতন, এত ঘন। সন্ধ্যাবেলা হচ্ছে রাতের ডিনার বানাতে, 10:30 না 10টা বেজে গেছে প্রায়। এই যে আজকে রাতের ডিনারে খাবো পাস্তা, চিকেন, হোয়াইট চিকেন পাস্তা বানাবো। এটা পাস্তাটাকে আমি শুধু নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হোয়াইট সস চিকেন পাস্তা। এই যে চিকেনটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এই যে রসুন আমি ভালো করে চপ করে নিয়েছি, আর লাগবে 2 চামচ ময়দা। চিকেনটা একটু হালকা একটু ভেজে নেব, চিকেনটাকে এবার এনে দিয়ে দেবো, এর সাথে দিয়ে দেবো মতো নুন, চিকেনটা ফ্রাই করা হয়ে গেল। কড়াইটা দিয়ে কড়াইটা বাটার দিয়ে দেবেন। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এই যে 2 চামচ, এই চামচ মেপে আমি 2 চামচ ময়দা দিয়েছি। রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার ময়দাটা দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। নুন, গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু অরিগানো। এবার সেদ্ধ করা পাস্তাটা এবার ঢেলে দেবো। চিকেনটা তুই তো খেয়ে নিলি, তো অর্ধেক তো কম বললে আমি কি করবো, পাস্তাটা অনেকটা বেশি না। আরেকটু চিকেন নিতে পারতো তো, আর মনে আনতে বলতে পারতে। নিয়ে আস, নিয়ে আয়। এখন কাল দোকান খোলা পাবি, নিয়ে আয় চিকেনটা। না না না, দেখো অনেকটা রাত হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছি। ছেলে ক্লাস করাতে গেছিলো, 10টা বেজে গেছে ওর আসতে, তারপরেই রান্নাটা শুরু করেছিলাম রাতের। তা তোমাদেরকে বলেছিলাম শাড়ি কিনতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে যাওয়া হয়নি, ছেলের ক্লাস করানো ছিল বলে, ওই জন্য বিকালে আর সময় পাইনি আজকে যেতে। তাই দেখো রাতে ডিনার করতে করতে দেখছি হচ্ছে খতরোকে খিলাড়ি। দেবনাথবাবু সন্ধ্যেবেলা বসে, রাত 10টা-11টায় ওঠে, জানো তো। তা চলো আজকে বৃহস্পতিবারের যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।